জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে তীব্র হচ্ছে বন্যা, খরা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগগুলো। এর মধ্যে অন্যতম হারিকেন। গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ফলে সমুদ্রের পানি আরও উষ্ণ হয়ে বাষ্পীভূত হলে এর তাপশক্তি বায়ুমণ্ডলে স্থানান্তরিত হয়, আর এটি হারিকেনের বাতাসকে শক্তিশালী করতে জ্বালানি হিসেবে কাজ করে। সাধারণত আটলান্টিক মহাসাগর বা মধ্য ও উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ঝড়গুলোকে হারিকেন বলা হয়। সমুদ্রের উষ্ণ জল এবং আর্দ্র বাতাসের প্রভাবে হারিকেনের উৎপত্তি হয়। বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রের উষ্ণ জল বাষ্পীভূত হলে এর তাপশক্তি বায়ুমণ্ডলে স্থানান্তরিত হয়, যা হারিকেনের বাতাসকে শক্তিশালী করতে জ্বালানি হিসেবে কাজ করে। সমুদ্র বেশ উষ্ণ হয়ে উঠলে হারিকেন গঠিত হতে থাকে। প্রাথমিকভাবে ধারণা করা হয় তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস হলে এমন পরিস্থিতির তৈরি হয়, আর গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এটি প্রায়ই ঘটে থাকে। গত ৪০ বছরে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ফলে সৃষ্ট ৯০% উষ্ণতা শোষণ করেছে সমুদ্র, আর এই তাপের বেশিরভাগই জলের পৃষ্ঠের কাছে ধারণ করা হয়। অতিরিক্ত তাপ ঝড়ের তীব্রতা বাড়িয়ে তুলছে এবং শক্তিশালী বাতাসকে আরও শক্তি যোগাচ্ছে। জলবায়ুর দ্রুত পরিবর্তন হচ্ছে, আমাদেরকে অবশ্যই এটি স্থিতিশীল রাখার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিপর্যয়কর কিছুর সাথে আপনি কতটা মানিয়ে নিতে পারেন তারও একটি সীমা রয়েছে। বৈশ্বিক তাপমাত্রার গড় প্রাক-শিল্প যুগের তুলনায় ১.১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। মার্কিন জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন বলছে, বৈশ্বিক তাপমাত্রার গড় ২ ডিগ্রি সেলসিয়াস বাড়লে হারিকেনের বাতাসের গতি ১০% পর্যন্ত বাড়তে পারে। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।